আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। প্রথমে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলটার থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আগেই বেশি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা দরকার পড়ে না, একটুতেই ভাজা হয়ে যায়। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর কড়াই একটু তেল আছে, আমি এটাতে আরেকটু তেল দিয়ে নেব। যতটা তেল লাগবে রান্নাটা করতে ততটা তেল দিয়ে নেব। তেলটা গরম হোক, ততক্ষণ পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দেবো জিরে, দুটো তেজপাতা, এরপরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হতে থাক। নুন দিয়ে নিচ্ছি আলুটাতে। একটু হলুদ, একটা পেঁয়াজ কুচানো, একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ মশলার সাথে বেটে নিয়েছি। একটু পেঁয়াজটার সাথে আলুটাকে ভেজে নিচ্ছি, তারপর আমি মশলা দেবো। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। আলু পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। মশলাতে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সব একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি আলাদা করে আলুটা ভেজে তুলে রাখিনি, এর মধ্যেই আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এঁচোড়টাকে আমি আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর একটু স্বাদের জন্য চিনি দিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এঁচোড়গুলো দেবো। তো আমি একটু জল দিয়ে নিলাম মশলাটাতে, দিয়ে এটাকে একটু জলটা শুকিয়ে গেলে ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছেন এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা খুব ভালো করে সিদ্ধ করতে হবে, একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে না। এইরকমভাবে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর এইবারে আলুটার সাথে দিয়ে আমি আলু এঁচোড় একসাথে ভালো করে কষিয়ে নেব।
আলু আর এঁচোড় একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এটাতে গরম জল দেবো। আলু আর এঁচোড় ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপরে এতে গরম জল দেবো। আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, আলুটা সেদ্ধ হবে এখনো অর্ধেকটা, আর এঁচোড়টা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরকম যখন ফুটবে তখন মাছগুলো দিয়ে নেবো। মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেবো। এঁচোড় চিংড়ি কমপ্লিট। আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, গা মাখা রেখেছি। এবার এটাকে নামিয়ে নেবো আমি। এঁচোড় চিংড়ির ফাইনাল লুক দেখে নাও, কালারটা কত সুন্দর এসেছে। আর বেশি ঝোল রাখিনি, গা মাখা করেছি। পুরো ভিডিওটা দেখলেন, বাড়িতে বানিয়ে খাবেন আপনারা। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ঘরোয়া রান্নাবান্না দেখার জন্য পাশে থাকবেন। ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করে দেবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।